আসসালামু আলাইকুম। সোনিয়াস কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে চিড়িয়াখানা, ঢাকা মিরপুর চিড়িয়াখানা ভ্রমণ। তো সবাই আর কি রান্না দেখতে দেখতে যখন বোর হয়ে যায় তখন ভাবি যে নতুন কিছু করা যাক। যেমন সবসময় রান্না দিলাম আর সবাই রান্নাই দেখলো, তা কতক্ষণ আর রান্না বান্না দেখতে ভালো লাগে। এই কারণে মানে যেখানেই আমি ঘুরতে যাই টুকটাক একটু ভিডিও নিয়ে সেটা আবার আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে চলে যাচ্ছি, এই যে দেখুন ভোরবেলা আমরা চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের গাড়ি ছাড়ছিল ভোর 6টা বাজে। তো এই যে হচ্ছে পদ্মা ব্রিজ, এই সেই নামকরা পদ্মা সেতু। এই যে দেখুন পদ্মা নদীটা আসলে কত বড় আর কি বিশাল। আর তখন আকাশটা মেঘ করেছিল, যে দেখুন মেঘ করেছিল। পদ্মা সেতুর উপর দিয়ে এই যে আমরা ছুটে চলছে আমাদের গাড়ি। আর এখানে আমাদের রোহান বাবু জানলা দিয়ে সেটা উপভোগ করছিল। এই যে সে একটা মিষ্টি হাসি দিয়ে দিল। সারা রাস্তা রোহান বাবু খুব ভালো ছিল, কিন্তু একেবারে আমাদের গাড়ি যখন থেমে যাবে ঠিক তখনই ও বলছিল আমার খুব খারাপ লাগছে। বাস থেকে নামার পর আমরা নয়াপল্টন ক্যাপিটাল হোটেলে চলে আসলাম। আমরা ঢাকায় আসলে এখানেই থাকা হয়, এই হোটেলেই। অনেক ভালো এবং সুন্দর পরিবেশ। এটা হচ্ছে রিসেপশন। এই যে দেখুন ওরা কত মজা করছিল। এখানে এসেও খেলাধুলা চলছিল। তারপরে আমরা চলে আসলাম রুমে। এই যে দেখুন আমাদের রুমটা। এই যে কফি, এখানে কফি বানিয়ে দিচ্ছিলাম আমি সবাইকে। আমরা একটু রেস্ট নিয়ে তারপরে যাব মিরপুর চিড়িয়াখানা। আমি আগে কখনো যাইনি, আমি প্রথম যাব এবং বাচ্চাদেরও সাথে নিয়ে যাব। ওরা অনেক বেশি এক্সাইটেড যে ঢাকা মিরপুর চিড়িয়াখানায় ঘুরতে যাবে, এই কারণে। এই যে আমি আপনাদের রুমটা দেখাচ্ছিলাম। তারপরে আর কি আমি সবাইকে একটু কফি বানিয়ে দিচ্ছিলাম। সকালে নাস্তা আমরা বাইরে থেকে করে আসছি, এখন আমি সবাইকে কফি দিচ্ছিলাম। আমরা রুমে একটু রেস্ট নিয়ে যে দেখুন চলে এলাম ঢাকা মিরপুর চিড়িয়াখানায়। আমরা এখন টিকিট কেটে ভিতরে ঢুকবো। এটা হচ্ছে গেটের সামনে, এখন আমাদের টিকিট কাটতে হবে। টিকিট কাটা শেষ করে আমরা এই যে ভিতরে ঢুকে পড়লাম। এই যে হচ্ছে মানে গেটের একটু মানে সামনেই, একেবারে সামনের অংশটা হচ্ছে দেখতে এরকম। তো তার একটু সামনে আগানোর পরই প্রথমেই পেয়ে গেলাম হরিণ। এই যে দেখুন মাশাল্লাহ কত সুন্দর হরিণ, আর কতগুলা হরিণ। আর সবগুলোকে খাবার দেওয়া হয়েছিল, এই কারণে সব হরিণগুলো এখানেই ছিল। আর হরিণ থাকার এরিয়াটা দেখুন কত বিশাল। হাজার হাজার প্রথমেই আমরা হরিণ দেখার পর্বটা শেষ করলাম। তারপরে আমরা আগাতে থাকবো সামনের দিকে, দেখি আর কি কি দেখা যায়।
তো আপনারা কেউ কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন এবং আমাদের সাথে মিরপুর চিড়িয়াখানা উপভোগ করুন। তো আমরা হেঁটে হেঁটে সামনের দিকে আগাতে থাকলাম এবং আপনাদের সাথেও শেয়ার করছি আশেপাশের চিত্রটা। এই যে দেখুন আমার ডান সাইডে এই যে কাঁঠালগুলো দেখতে পাচ্ছেন, এই কাঁঠালগুলো হচ্ছে সবই চিড়িয়াখানার কাঁঠাল। তার কারণ এর ভিতরে অনেক অনেক কাঁঠাল গাছ আছে এবং সে প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণ কাঁঠাল ধরেছে। সেই কাঁঠালগুলোই গাছ থেকে পেড়ে এখানে বিক্রি করছে এবং যারা দর্শনার্থী আছে এখানে ঘুরতে এসেছে তারাই কিন্তু আবার এগুলো কিনে নিয়ে যাচ্ছে। আমরা একটা নিতে চাইছিলাম, কিন্তু আমরা আরও অনেকক্ষণ ঘুরবো এবং ওই কাঁঠাল নিয়ে টানাটানি করার সময় আমাদের কাছে ছিল না, এই জন্য আমরা ভাবলাম যে পরে। তারপরে আমরা সামনের দিকে আগাতে থাকলাম এবং সামনের দিকে এগোতেই আমাদের চোখে পড়ল বিশাল বড় একটা বানরের খাঁচা। এই খাঁচার ভিতরে সবই বানর থাকে আর এই বানর প্রজাতির নাম হচ্ছে রেসাস বানর। এই যে সাইনবোর্ডেও লেখা আছে দেখুন, এই পুরাটাতেই বানর রাখা ছিল। তো আমরা আরেকটু সামনের খাঁচার দিকে যাব। সামনের খাঁচার দিকে গিয়ে দেখতে পেলাম এটাও বিশাল বড় একটা খাঁচা। এর ভিতরে ছিল হচ্ছে আপনার পাখি, বিভিন্ন প্রজাতির পাখি। আমি কাছ থেকে গিয়ে, এটা ডান পাশে হচ্ছে বানরের খাঁচা আর বাম দিকে হচ্ছে পাখির খাঁচা। আমি একটু খাঁচার পাশে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব, যেহেতু প্রচুর ভিড় ছিল, অনেক মানুষ, দেখেই বুঝতে পারছেন যে ঠেলাঠেলি করে এক পর্যায়ে সব কিছু দেখতে হচ্ছিল। এখানে ছিল বিরল প্রজাতির পাখি, যেগুলো আমরা অনেকেই চিনি না এবং যেগুলোর নামও জানি না। এই ধরনের পাখি ছিল পুরো খাঁচাটা জুড়ে, অনেক প্রজাতির, বিভিন্ন প্রজাতির পাখি রাখা ছিল। তো আমরা সেই পাখিগুলো দেখলাম এবং উপভোগ করলাম। এই যে দুই সাইডে দুইটা খাঁচা আছে, এক সাইডে বানরের খাঁচা আর অন্য সাইডে পাখির খাঁচা। আর এই শুরুতে বলছিলাম যে গাছে গাছে প্রচুর কাঁঠাল ছিল। মানে এই চিড়িয়াখানার যেদিকেই তাকাচ্ছিলাম সেদিকেই মানে শুধু কাঁঠাল আর কাঁঠাল, প্রতিটা গাছে গাছে যে দেখুন অনেক কাঁঠাল ঝুলছিল। আর তারপরেই চলে আসলাম অন্য সাইডে। এই সাইডে দেখলাম এটা হলো একটা সজারুর খাঁচা, সজারুটা ওই পাশের দিকে ছিল। তো আমরা এই সাইডের থেকে ঘুরে সামনের দিকে গিয়ে আমরাও দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। এবং এই যে দেখুন কাঁঠাল, এই যে আমাদের ভাই সে দেখার চেষ্টা করছে কাঁঠালটা পেকেছে কিনা। এই যে দেখুন পাখিতে খেয়ে ফেলছে ওই যে উপর দিয়ে, সেই জন্য দেখছিল যে কাঁঠালটা আসলে পেকেছে কিনা। প্রচুর কাঁঠাল ছিল, সব জায়গাতেই কাঁঠাল কিন্তু পাইকে গেছে না। ওই কাঁঠাল ছিঁড়ে দেবে না? না কে আমি একটা ছিলাম, ছিড়াবে না তোমার। ছোট একটা কাজ করো। তো আমরা এখন চলে আসলাম সজারুর খাঁচার সামনের সাইডে। এই যে দেখুন সজারুটাকে খেতে দেয়া হয়েছে এবং সে খাচ্ছিল। ভেতরের দিকে আরো দুই তিনটা ছিল সজারু। যাই হোক, সজারু দেখা শেষ করে আমরা আবারও সামনের দিকে এগোতে থাকলাম এবং আশেপাশের যে চিত্রটা সেটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম বাঘের খাঁচার পাশে। এই যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এবং আমিও দেখব যে বাঘ সামনাসামনি। ওই যে দেখুন বাঘ শুয়ে আছে একটা।
তারা লোক তো দেখে লড়ান দিতে হবে একটু নাগর লোক দেখে লড়ান দিতে হবে আমরা যখন বাঘের খাঁচার কাছে পৌঁছালাম তখন তারা রেস্ট করছিল, মানে ঘুমাচ্ছিল, এই যে দুইজনেই আর কি ঘুমাচ্ছিল। তো আমাদের আশেপাশের মানুষ অনেক চেষ্টা করছিল ওদেরকে ওঠানোর জন্য, কিন্তু তারা তো রেস্টের টাইম, তারা উঠলই না কোনো রকম। তারপরে কি তাদের নড়াচড়া পর্যবেক্ষণ করলাম, তাই ছাড়া আর কিছু দেখার সৌভাগ্য হইল না। তো তারপরে আমরা চলে যাব পাশের খাঁচায়। পাশের খাঁচায় আছে আবার সিংহ। তো আমরা এখন চলে যাব সিংহের কাছে। তো যাবার আগে একটা কথা আপনাদের বলে রাখি, এখানে যদি আসেন আপনাদের বাচ্চা কাচ্চা সাথে নিয়ে, অবশ্যই বাচ্চার দিকে অনেক সতর্কতার সাথে খেয়াল রাখবেন। তার কারণ এখানে প্রচুর লোক, আর একবার মানে বাচ্চার হাত ছেড়ে দিলে আর তাকে খুঁজে পাওয়ার আশা অনেক কম থাকে, এতটা ভিড় এইখানে। আর আমার ছোট ছেলে তো প্রচুর দুরন্ত, ও মানে হাত ছেড়ে দিয়ে এদিক ওদিক দৌড় দিচ্ছিল, আর ওর পিছ মানে আমরাও দৌড়াচ্ছিলাম। তো সেইভাবে সব কিছু সুন্দর মতো ভিডিও করতে পারছিলাম না, ও খুব ডিস্টার্ব করছিল। এজন্য সবার আগে বাচ্চার দিকে আমাদের সবার খেয়াল রাখতে হবে, আর বিশেষ করে ওদের হাত ছাড়া যাবে না, কোনো রকমই ওদের হাত ছাড়া যাবে না। তো ওনারা দুইজনই এই যে দেখুন গ্রিলের উপর উঠে সিংহকে দেখার চেষ্টা করছিল। আফ্রিকান প্রত্যেকটা খাঁচাতেই দুটো করে জন্তু থাকে, একটা পুরুষ এবং একটা মহিলা। বাঘের খাঁচায়ও দেখেছেন দুইটা, একটা পুরুষ ছিল একটা মহিলা, এবং সিংহের খাঁচায়ও দুইটা সিংহ ছিল, একটা সিংহ একটা সিংহী, একটা পুরুষ একটা মহিলা। তো আমরা তারপরে আবার সামনের দিকে এগোতে থাকলাম, এবং এখানে এসে দেখতে পেলাম উট পাখি। উট পাখির শুধু একটা প্রজাতি না, এখানে অনেকগুলো প্রজাতি ছিল, এক একটা এক এক জাতের আলাদা আলাদা ইসে ভাগ করে রাখা ছিল। তো উট পাখি দেখা শেষ করে আমরা আবারও সামনের দিকে এগোতে থাকলাম। এবার আমরা দেখতে পেলাম সাদা জাতের ময়ূর। এখানে সাদা জাতের ময়ূর ছিল, শুধু ময়ূর না, সব কিছুরই অনেক অনেক জাত ছিল, সেগুলোকে আর কি আলাদা আলাদা এরকম খোপে রাখা হয়েছিল। তো আমরা ময়ূর দেখতেছিলাম এবং হাঁটতেছিলাম, অনেকগুলো ময়ূরের খাঁচা ছিল। আর এই যে দেখুন সামনের এই গাছটাতে আলহামদুলিল্লাহ কত কাঁঠাল হয়েছে, মানে যেদিকেই চোখ যাচ্ছিল শুধু কাঁঠাল আর কাঁঠাল। আমার ডান সাইডে অনেকগুলো তাল গাছ থেকে পেড়ে রাখা হয়েছিল, এগুলো আর কি বিক্রি হবে। এই যে দেখুন সবাই দেখতেছিল, বাচ্চারা অনেক আগ্রহ নিয়ে দেখতেছিল। তারপরে আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোতে থাকলাম, এবং সামনে পেয়ে গেলাম মেইন আকর্ষণ বলতে এখানে ছিল হচ্ছে জিরাফ। যেহেতু অনেক লম্বা, এদের ভালো মতো মানে পাশ দিয়ে দেখা যায় না, এই কারণে একতলা সিস্টেম একটা সিঁড়ির মতো করে রাখছিল, এর উপরে উঠেই আর কি জিরাফগুলোকে দেখা যাবে, যেহেতু ওরা অনেক লম্বা, নিচ থেকে ওদেরকে ভালো মতো দেখা যাবে না। এই কারণে আমিও উপরে উঠে আপনাদের নিজেও দেখলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি।
এই যে দেখুন অনেকগুলো জিরাফ ছিল। ওই যে সামনের দিকে 3-4টা ছোট একটা বাচ্চাও ছিল জিরাফের। আর এই যে সামনের দিকে এই জিরাফটা, এটা ছিল সব থেকে বড়। রোহান, এই নাইমো না রোহান। আসলে রোহান কারোর কথা শোনে না, ও একটু পর পর এদিক সেদিক দৌড় দিচ্ছিল এবং ওর পিছ পিছ আমরা সবাই দৌড়াচ্ছিলাম। তো আমরা যে জিরাফ দেখা শেষ করে চলে আসলাম গাধা দেখতে। এইখানে জিরাফের পাশের খাঁচায় আর কি গাধা রাখা ছিল। ওই যে জিরাফের খাঁচা, আর এই সাইডে ছিল গাধার খাঁচা। তো রোহান শিশু পার্ক দেখে আর সামলাতে পারলো না নিজেকে, ও দৌড় দিয়ে শিশু পার্কের ভিতর ঢুকে গেল। আর ওর পিছনে পিছনে আমরা আর কি সবাই দৌড়াচ্ছিলাম বলতে গেলেই চলে। ওই যে দেখুন কত দূরে চলে গেছে ও। তো আমরাও সামনের দিকে এগোতে থাকলাম। আর কেউ ট্রেন দেখে এদিকে চলে আসছে, ও এখন বলছে ট্রেনে উঠবে। ট্রেন ছাড়াও এখানে আরও অনেক রাইড ছিল। প্রতিটা রাইডে উঠলেই আপনাকে গুনতে হবে 50 টাকা। ট্রেন দেখে তো রোহানের মাথা খারাপ হয়ে গেছিল, ও এখন ট্রেনেই উঠবে। এবং এই যে দেখুন এই যে এই ট্রেনটা এই সামনের দিক থেকে ঘুরে একবার ঘুরে আসে এবং একবারই ঘোরায়, দুইবার আর ঘোরায় না। অন্য অন্য জায়গায় আমি দেখছি অনেকবার ঘোরায়, কিন্তু এইখানেই দেখলাম যে শুধু একটা ঘুরলি দেয়, পুরোটা নিয়ে একবার ঘুরে চলে আসে। এই যে ট্রেনটা চলে আসলো, এখন আমরা টিকিট কেটে রায়হান রোহানেরা উঠবে ওদের আঙ্কেলের সাথে। এটা হলো আমাদের ঢাকা ভ্রমণের পার্ট 1 এবং পার্ট 2 দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি আগে থেকেই। সবাই দেখে নেবেন। পার্ট 2-তে অনেক বড় ধামাকা থাকছে। সেখানে থাকছে বিশাল বড় সুইমিং পুল, সেখানে ওরা সবাই অনেক মজা করছিল, সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সবাইকে আগে থেকে আমি আমন্ত্রণ জানিয়ে রাখলাম পার্ট 2 দেখার জন্য। অনেক বড় ধামাকা হতে চলেছে সেখানে। আর এদিকে ট্রেনও চলে আসলো, রায়হান রোহান ওরা উঠে পড়লো ওদের আঙ্কেলের সাথে। ট্রেনটা এখনই ছেড়ে দিবে। আর এখানে সবথেকে বড় চমক হচ্ছে ট্রেন চালাবে একটা ছোট বাচ্চা, বড়রা চালাবে না, ছোটরা চালাবে। এটাই ছিল মেইন আকর্ষণের একটা জিনিস। তো ট্রেন চলতে শুরু করলো। বলতে বলতেই ছুটে চললো ট্রেনটি, এবং এখানে কিছু মিউজিক অ্যাড করা আছে যেটা দিলে কপিরাইট চলে আসবে, এই কারণে আমি এই সাউন্ডটা দিলাম না। তো ট্রেনটা ঘুরে চলে আসলো। খুবই ভালো লাগছিল, আবার অনেক ক্লান্তও লাগছিল। যেমন রৌদ্র তেমনি গরম, সেরকম খাওয়ারও কিছু ছিল না পানি ছাড়া। এই কারণে খুব কষ্ট হচ্ছিল। তারপরেও কি, বাচ্চাদের আনন্দের জন্য এতটুকু কষ্ট তো করতেই পারি। অবশেষে রোহানের ট্রেন জার্নি শেষ। এই যে দেখুন রোহান চলে আসছে, এক্সিট দিয়ে বের হয়ে যাচ্ছে। এই যে বের হয়ে তাতেও তার মানে শান্তি নাই, তারপরেও তার প্রত্যেকটা রাইডেই তার উঠতে হবে। যাই হোক, টুকটাক রাইডে ওকে ওঠানোর পরে আবারও চলে আসলাম ক্যাঙ্গারু দেখতে। আসলে এখানে অনেক প্রজাতির জীবজন্তু ছিল আর কি। প্রত্যেকটার নামে যে সাইনবোর্ডে লেখা আছে, এটা ছিল গয়াল। আসলে আমরা সবাই অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম, ওই যে একটু দূরে ছিল। যাই হোক, তারপরে একটা একটা করে টুকটাক দেখতে থাকলাম। তারপরে চলে আসলাম সামনের দিকে এগোতেই দেখলাম এই যে এবার দেখা মিলল জলহস্তির। এই যে এইখানে একটা জলহস্তি শুয়ে আছে, আর ওই যে পানিতে 2-3টা আছে, পানিতে ভিজে। উপরে একটা ছিল আর পানির ভিতরে 2-3টা ছিল। তারপরে আমরা চলে আসলাম ময়ূরের কাছে। এই যে একটা ময়ূর পেখম মেলেছে, তখনই সেটা আমিও উপভোগ করলাম এবং আপনাদের সাথেও সেটা শেয়ার করার চেষ্টা করলাম। এই যে ময়ূর, এটা ছিল ময়ূরের পেখম মেলার দৃশ্য। আসলে অনেক সুন্দর লাগে, ওরা যখন পেখম মেলে তখনের দৃশ্যটা দেখতে আসলেই সুন্দর লাগে। অনেক মনোমুগ্ধকর একটা দৃশ্য। মহান আল্লাহ তাআলা যে কত প্রকার জীবজন্তু এই দুনিয়ায় সৃষ্টি করেছে,
আসলেই ঘর থেকে বের না হলে বোঝাই যায় না। আর এদেরকে দেখলেই মনে হয় যে আল্লাহ তাআলা কত কিছুই না সৃষ্টি করে রেখেছে। এই যে দেখুন, অনেকগুলো, পিছনে আরও 2-3টাও পেখম মেলছিল। সবাই অনেক মজা করছিল। তারপরে চলে আসলাম আমরা অজগর সাপ। এই যে দেখুন, বিশাল বড় সাইজের অজগর সাপ। আর লোকের ভিড়ে দেখার কোনো সিস্টেম নাই, প্রচুর লোক। আর এই যে দেখুন, তারপরে আমি টুকটাক দেখানোর চেষ্টা করছিলাম। এখানে একটা অজগর একেবারে পাশেই চলে আসছিল। তো তারপরে এই যে দেখুন, একটা এই যে ঘরের ভিতরে বানর রাখা ছিল। বানর যেহেতু আমরা অনেক দেখেছি, এজন্য বানরের প্রতি অত বেশি আকর্ষণ নাই। এটা হলো আমাদের ঢাকা ভ্রমণের প্রথম পার্ট। দ্বিতীয় এবং তৃতীয় পার্টও সামনে থাকছে, আপনারা ফলো করবেন। আমি পরবর্তীতে দ্বিতীয় পার্টও ছাড়বো। দ্বিতীয় পার্টে আমরা অনেক সুন্দর একটা সুইমিং পুলে গেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এবং তৃতীয় পার্টে আমরা ঢাকা নামকরা 300 ফিট গেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই বানরটাকে দেখেই ওর কাছে চলে এলাম, যে দেখুন কিভাবে তাকিয়েছিল। সবাই এটা দেখে অনেক উপভোগ করছিল। তারপরে এই টুকটাক এগুলো দেখার পরে আসলে প্রচুর গরম ছিল এবং একটুও সেদিন বাতাস ছিল না। আর হাঁটতে হাঁটতে আমরা সবাই প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম। এবং এই চিড়িয়াখানার ভিতরে খাবার খাওয়া বা খাবার বিক্রি করা একেবারেই নিষিদ্ধ, কিন্তু তারপরেও অনেকে দেখছিলাম যে গোপনে আর কি খাবার বিক্রি করছে ছদ্মবেশে ঢুকে। 10 টাকার 5 টাকা দামের যে আইসক্রিমগুলো ছ্যাগারিং মেলানো, সেই আইসক্রিমগুলাই এখানে 50 টাকা করে বিক্রি করছিল। রায়হান খুব বায়না করছিল আইসক্রিম খাবে, কিন্তু আমি এখান থেকে কিনে দেইনি, ওইগুলো ভালো না আসলে। তো যাই হোক, চলে আসলাম একেবারে শেষ পর্যায়ে। আমরা আসলে খুবই ক্লান্ত হাঁটতে হাঁটতে। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।